আমি মনে মনে ভাবতেছিলাম যে ইরফান ভাই কি মানে এই ফিল্মটা খুব সিরিয়াসলি নেয়নি যে বাংলাদেশের মতো একটা জায়গায় আসছে, আমাদের সাথে কাজ করতেছে। সে হয়তো অনেক বড় বড় কাজ করে, এই কাজটাকে হয়তো ছোট হিসেবে নিচ্ছে এটা কিনা। আমি নওয়াজ ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে নওয়াজ ভাই, যে আপনি এত মানুষকে কেন মানে সবাই তো চায় যে স্টারডম, আমার চারপাশে চারটা বডিগার্ড থাকবে, এই থাকবে, এরা সবাই প্রত্যেকটা হিরো চায়, কিন্তু আপনি দেখলাম যে সবাইকে সরিয়ে দিচ্ছেন, এটা কারণটা কি? আমি খুব লাকি যে আমি এই উপমহাদেশের আমার খুব প্রিয় দুজন অ্যাক্টর, একজন হলো নওয়াজুদ্দিন সিদ্দিকী আর একজন ইরফান খান। আমি দুজনের সাথে কাজ করার সুযোগ পেয়েছি এবং এই আমি আসলে শ্যুট করার সময় আমি এই লোকগুলিকে খুব কাছে থেকে দেখেছি এবং আমি চিন্তা করতাম যে আমার কাছে তো মনে হচ্ছে না যে এরা খুব বড় মানুষ, খুবই সিম্পল। মানে আমি যখন শ্যুট করতাম, করতাম, খুবই সিম্পল, কোনো রকমের কোনো বাড়াবাড়ি নাই। নিজেরা যে এত বড় মানুষ ওটার কোনোভাবে আপনি টের পাবেন না। আপনি বলবেন যে আপনার হয়তো একজন বন্ধু অথবা কেউ একজন বসে আছে, অথবা একজন কলিগ, এরকম খুবই সিম্পল লোকজনেরা। এবং আমার মনে হয় যে এরা এত বড় হয়েছে তাদের এই সিম্পলিসিটির জন্য। ইভেন আমার কাছে মনে আছে নওয়াজুদ্দিন সিদ্দিকীর, ওদের ইন্ডিয়াতে আমরা মুম্বাইয়ে শ্যুট করছিলাম, তো রাস্তায় ওদের প্রচুর থাকে, মানে আশেপাশে প্রোটোকল থাকে, বডিগার্ড থাকে। তো নওয়াজ ভাই দেখতাম যে সবসময় অ্যাভয়েড করতো, বলতো যে না এদেরকে সরাও, মানে এরা চাই না, একটু দূরে থাকো আইস। মানে সে নিজে দেখতাম যে খুব একটা কমফোর্টেবল ফিল করতো না। তারপর আমি গাড়ি দিয়ে যাচ্ছিলাম, নওয়াজ ভাই, আমি আর ফোকাস বলে তিনজন গাড়ির ভিতরে শর্ট। তো শর্ট হওয়ার পরে আমি নওয়াজ ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে নওয়াজ ভাই, যে আপনি এত মানুষকে কেন মানে সবাই তো চায় যে স্টারডম, আমার চারপাশে চারটা বডিগার্ড থাকবে, এই থাকবে, এরা সবাই প্রত্যেকটা হিরো চায়, কিন্তু আপনি দেখলাম সবাইকে সরিয়ে দিচ্ছেন, এটা কারণটা কি? তো নওয়াজ ভাই আমাকে খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছিল, বললো যে যে আমি যেই ক্যারেক্টার করি অথবা বিশ্বাস করি, নওয়াজুদ্দিন সিদ্দিকী, আমি যেই কারণে এখানে আসছি, যেই লাইফস্টাইল আমি লোকজনকে দেখাই, সেটা যদি আমি নিজে প্র্যাকটিস না করি তাহলে তো আমি কখনোই আমার ক্যারেক্টার থাকতে পারবো না। তো এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় আপনি যা আপনার স্ক্রিনে যা আপনার বাস্তব জীবনে সেইটা প্র্যাকটিস করাটা খুব জরুরি। নাহলে তো আসলে আপনি দেখা যাবে যে যেমন আমি অনেক কাউকে মিন করতেছি না, কিন্তু আমি দেখছি যে অনেকে এসে দেখলাম যে একরকম এই হিরো আসছে, হিরোইন আসছে, এক ধরনের ঠাক 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 করে স্টারডম, তবে এসে ধরেন একজন একটা খুবই সাধারণ একটা ক্যারেক্টার করার চেষ্টা করছে। তো এই জিনিসগুলো আমার কাছে খুব কন্ট্রাডিক্টরি মনে হয় যে ঠিক আছে আপনি হতে পারেন ওরকম, কিন্তু আমি তো আসলে যখন আমার ক্যামেরা দিয়ে আমি আপনাকে, ধরেন আপনি রহিম ক্যারেক্টার করছেন, আপনি ধরেন একটা একটা সিএনজি ড্রাইভার, তো আপনার তো আমি আসলে আপনি খুব পাজেরো দিয়ে আসলে আমার কাছে কমফোর্টেবল মনে হবে না। এবং যতই মেকআপ নেন আমার কাছে আসলে জিনিসটা কখনো বিশ্বাসযোগ্য মনে হবে না। মানে আপনাকে যতই ওই ছবিটা করবেন, আমার মনে হয় ওই ক্যারেক্টার থাকাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে যেটা হয় যে আমি অ্যাজ এ, কারণ আমি যখন শ্যুট করছি তখন তো আসলে আমি আপনাকে বিশ্বাস করছি যে আসলে আপনি একজন সিএনজি ড্রাইভার, তাই না? ইরফান খানের আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস মনে হচ্ছিল। ইরফান খান, আমি যখন 2 থেকে 3 দিন যখন শুটিং করলাম, তো ইরফান ভাই এরকম ছিল যে সে এরকম খাচ্ছে, হ্যাঁ খাচ্ছে, আমি রেডি করছি, লাইটের হাবি জাবি রেডি করছি, ক্যামেরা রেডি করছি, এবং সে খাচ্ছে। খাওয়ার পরে সে দেখলাম শার্ট টার্ট এরকম একটু হালকা ভাঁজ করা। সে বললো আচ্ছা ওর তোমরা রেডি না, আচ্ছা চলো শুরু করি। হ্যাঁ, শুরু করে সে ওইভাবেই দেখলাম যে শুরু করলো। সেরকম কয়েকবার এরকম করলো। তা আমার কাছে কেন জানি বললো, আমি মনে মনে ভাবতেছিলাম যে ইরফান ভাই কি মানে এই ফিল্মটা খুব সিরিয়াসলি নেয়নি যে বাংলাদেশের মতো একটা জায়গায় আসছে, আমাদের সাথে কাজ করতেছে। সে হয়তো অনেক বড় বড় কাজ করে, এই কাজটাকে হয়তো ছোট হিসেবে নিচ্ছে এটা কিনা, এটা খুব একটা সিরিয়াসলি করতেছে না। তারপরে যেটা হচ্ছে যে আমার আমি যখন দুবের প্রিমিয়ারে যাই কলকাতাতে, তো তখন দেখলাম যে ইরফান ভাইকে চেনা যাচ্ছে না। মানে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা, স্টাইল সব চেঞ্জ। এবং তখন আমি দেখলাম যে আসলে সে যেটা করেছিল, আসলে তার ক্যারেক্টারটা সে আসার আগে, বাংলাদেশে আসার আগে সে এক ধরনের ক্যারেক্টার নিয়েছিল এবং
সে আমাদের সাথে যত সময় ছিল এটা অন দ্য ক্যামেরা অফ দ্য ক্যামেরা সে এই জিনিসটাই করেছে, মানে আমাদের সাথে কথা বলে স্টাইল হোক, তার বসার স্টাইল, হাঁটার স্টাইল, সে এই জিনিসটাই প্র্যাকটিস করছে। মানে তাকে আসলে আমি স্ক্রিনে আলাদাভাবে আবিষ্কার করার কিছু নেই, মানে সে দুইটা জায়গাতে একই রকম ছিল, সে এই লাইফটা বিলংস করেছে আমার কাছে মনে হয়। তো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল।